ঘণ্টা বাজিয়ে বনগাঁয় বিজেপি মিছিল। আগামী 20 তারিখ বনগাঁ লোকসভার ভোট চলছে, শেষ মুহূর্তের প্রচার। মিছিলে ঘণ্টা হাতে নিয়ে তৃণমূলের বিদায় ঘণ্টা বাজালেন বনগাঁ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল। শুক্রবার সন্ধ্যায় বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে একটি মিছিল করা হয় বনগাঁ শহর জুড়ে। ঘণ্টা হাতে নিয়ে মিছিল শুরু হয় বনগাঁ 1 নম্বর রেলগেট থেকে। বনগাঁ ভাটার মোড় ঘুরে ত্রিকোণ পার্কে গিয়ে শেষ হয় মিছিলটি। মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী শান্তনু ঠাকুর, বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল সহ অন্যান্য বিজেপি নেতাকর্মী সমর্থকরা। মিছিলে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডলকে ঘণ্টা বাজাতে লক্ষ্য করা যায়। ঘণ্টা বাজানোর প্রসঙ্গে শান্তনু ঠাকুর বিস্তারিত না জানালেও দেবদাস মণ্ডল বলেন, এটা তৃণমূলের বিজয় ঘণ্টা, বিশ্বজিৎ দাসের বিজয় ঘণ্টা। শুধু তাই নয়, দেবদাস আরও বলেন, বিশ্বজিৎ দাস গোপালনগরে একটা স্কুলে ডি গ্রুপের চাকরি করেন ঘণ্টা বাজানোর। যদিও এখন তিনি বাজান না, আগামী 20 তারিখের পর ফের তাকে ঘণ্টা বাজাতে হবে। তৃণমূলের বিদায় ঘণ্টা, বিশ্বজিৎ দাসের বিদায় ঘণ্টা, বনগাঁ লোকসভার মানুষ বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে। বনগাঁ লোকসভার মানুষ আগামী 20 তারিখে পদ্মফুলে ভোট দিয়ে মানুষ 4 তারিখে প্রমাণ করে দেবে যে ঘণ্টা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বাজানো হচ্ছে। এটা হলো তৃণমূলের বিজয় ঘণ্টা, বিদায় ঘণ্টা। এই ঘণ্টার বিশেষ কারণ, বিশ্বজিৎ দাস গোপালনগর একটা স্কুলে চাকরি করেন, উনি ছুটির ঘন্টা দেয়, টিফিনের ঘন্টা এখন দেয় না। ওনাকে আগামী দিনে দিতে হবে, এটা দিতে হবে, তাই আগের থেকে বাজিয়ে দিলাম, দিতে হবে ওনাকে। এখনো পর্যন্ত টিএমসি আমাদের একটা রেলিও ছুঁতে পারেনি। অত স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে ওদের আগামী দিনের ফলের রেজাল্ট, মানে ফলটা কী হবে সেটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। এর পরপরই বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের নিয়ে ভাবা হবে, তার মধ্যে মতুয়ারাও আছে। সেটা উনি ভালো বলতে পারবেন। উনি ঘণ্টা বাজিয়েছেন, এর নিশ্চয়ই কোনো কারণ আছে। এটা বিদায় ঘণ্টা, এই ঘণ্টা বাজাচ্ছেন সেটা আমি এইমাত্র শুনলাম। এটা হচ্ছে বিদায় ঘণ্টা বাজিয়ে ওদেরকে আগে আগে আগাম জানান দেওয়া হচ্ছে যে অলরেডি ওদের শেষ পরিসমাপ্তি হয়েছে, বিদায় ঘণ্টার সময় এসেছে।